আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাবার ওই দিন আপনি শুনেন, ওই দিন আমি দেখলাম এক ভাই, এক লোক ট্রাকের থেকে সিমেন্টের বস্তা নামাইতেছে। বিশ্বাস করেন আমি নিজে দেখছি। তো এই বেচারা সিমেন্টের বস্তা নামাইতেছে ট্রাকের থেকে গোডাউনে। আমি তাকাইয়ে রইলাম। বিশ্বাস করেন তার সারাটা শরীর থেকে ঘাম কাকে বলে আমার কাছে মনে হয় যেন ঘামে ভিজা রয়েছে বেচারা, মানে পানিতে চুবানো মনে হয় যেন। এই পরিমাণ ঘাম ঝরতেছে সারাটা শরীর থেকে, একটা একটা সিমেন্টের বস্তা নামাইতেছে। আমি খবর নিলাম সর্বোচ্চ এক বস্তা সিমেন্ট ট্রাকের থেকে নামাইয়া গোডাউনে রাখলে সর্বোচ্চ 10 টাকা, হ্যাঁ 5 টাকা 60 টাকা। আচ্ছা ভাই আমি 10 টাকাই ধরলাম, তাইলে 50টা সিমেন্টের বস্তা নামাইতে গিয়া খোদার কসম তাকে 50 বার কোমরটা বাঁকা, নাইলে সে সিমেন্টের বস্তা নামাবে কেন? 50টা সিমেন্টের বস্তা নামাইয়া 10টা টাকা করে 500টা টাকা একটা নোট হয়তো, বিনিময়ে তার কোমরটা 50 বার বাঁকা হয়ে গেছে। কি পরিমাণ ঘাম ঝরছে! এই 500টা টাকা ঘাম মুইচা, ছোট একটা গামছা দিয়া শরীরটা মুইচা, এখান থেকেই 200টা টাকা 300 টাকা হয়তো সন্তানের পড়ালেখা বা অথবা সন্তানের হাতে দিছে। আর নাফরমান সন্তান বাবার এই ঘাম ঝরানো টাকা দিয়ে সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে। হায় সন্তান, তুমি যদি তোমার বাবার ঘাম দেখতা, তুমি যদি এক বস্তা সিমেন্ট মাথায় নিয়ে দেখতা 50 কেজিওয়ালা একটা বস্তা কাঁধে নিতে কি পরিমাণ কষ্ট। তুমি যদি একজন প্রবাসীর বিদেশে 1 মাসের কষ্ট দেখতা, তাইলে প্রবাসীর সন্তান বুঝতো তার টাকাটা উপার্জন কত কঠিন। 12 ঘন্টা 14 ঘন্টার ডিউটি, কি পরিমাণ কষ্ট। এই জন্য বাপ, আমার দুঃখ এটাই, আমার কথা এটাই, আমরা যদি আমাদের সন্তানদেরকে না ফিরাই, আমরা যদি চেষ্টা না করি রে বাপ, এই প্রজন্ম টিকবে না। আপনারা কয়জন বাপ চাচা যারা আছেন, আপনাদের ছোটবেলার থেকে আপনারা হয়তো কিছু আল্লাহ খোদা নামাজ রোজার কারণে এখনকার এরা টিকে আছে, কিন্তু এরা যদি এভাবে 30 বছর পার করে যে নামাজ নাই, সেজদা নাই, হালাল হারাম নাই, নারী ছবি দেখতে দেখতে এই চোখ শেষ করে ফেলছে, এদের হাতে যেই জেনারেশন আসবে ওরা কেমনে ঈমান পাবে? কোরআন শরীফে স্পষ্ট আছে, নবীজি যেদিন, কোরআনের আয়াত, নবীজি যেদিন মক্কার কুরাইশদেরকে বলছে, হে কুরাইশরা, কাবা ঘরের চারদিকে যে তোমরা উলঙ্গ তাওয়াফ করো, এটা হারাম, এটা অসভ্যতা, এটা অশ্লীলতা, এটা বেহায়াপনা। ওয়া ইদা ফাআলু ফাহিশাতান, কোরআনের আয়াত। মক্কার কুরাইশ কাফেররা কি বলছে জানেন? শুনতেছেন আপনারা? অবাক হয়ে যাবেন, অবাক। কোরআনের আয়াত, মক্কার কাফেররা বলতেছে, মুহাম্মদ শুনো, এই যে ঘর, আল্লাহর ঘরের চারদিকে আমরা, ওই বেটা এই জলদি করো, সরো বেটা, না এসে খটর খটর করতে পারে। তো মক্কার কুরাইশরা বলছে যে মুহাম্মদ শুনো, ক্বালু ওয়াজাদনা আলাইহা আবাআনা, 1 নম্বর কথা বলছে, আমরা আমাদের বাপ দাদা পূর্বপুরুষ থেকেই এভাবেই দেখে আসছি, এভাবে উলঙ্গ। আচ্ছা এদূর তো কইলে স্বার্থ, এরপরে যেই জঘন্য কথা বলছে তারা, আল্লাহু আমারানা বিহা, ওরা বলছে মুহাম্মদ আমাদের বাপ দাদা পূর্বপুরুষকে এভাবে উলঙ্গ তাওয়াফ করার জন্য আল্লাহ স্বয়ং বলছে। কোরআন শরীফের আয়াত, আল্লাহু আমারানা বিহা। একদিন মনে রাখবা ছেলেরা, তোমাদের সন্তান বলবে,
যে আমি বুঝ হওয়ার পরে আমার বাবারে প্রথম যেদিন দেখছি সেই থেকেই দেখছি আমার বাবা নারী দেখে, ছবি দেখে। অতএব এটাই নিয়ম। আমি বুঝ হওয়ার পরেই দেখছি আমার মা এভাবে অর্ধ উলঙ্গ কাপড় পরে বাজারে বাজারে ঘুরে। মেয়ে বলবে এটাই নিয়ম, এটাই নিয়ম। দেখেন দেখেন, মনে রাখেন। এজন্য আমরা এই অস্থিরতা প্রকাশ করি। আমাদের ফিকির এটা, আমার জিন্দিগির মেহনত এটা, আমার জীবনের স্বপ্ন এটা। আমার দেশের কিশোর যুবক আল্লাহর দিকে ফিরবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আগামী দিনে ওরা মাহাদির পক্ষে লড়বে ইনশাআল্লাহ, দাজ্জালের বিরুদ্ধে লড়বে। গাজা এবং ফিলিস্তিনের শেষ মুসলমানটাও শহীদ হলেও আর একটা মানুষও যদি বেঁচে না থাকে, মাটির নিচের একটা মুজাহিদও যদি শহীদ হয়ে যায়, তবুও বিশ্বাসী ইয়াকিন রাখতে হবে বিজয় ফিলিস্তিনের হবে ইনশাআল্লাহ, গাজার বিজয় হবে ইনশাআল্লাহ। সে মালিক দেখাবে। পৃথিবীর কোন জালেমকে আল্লাহ তাআলা ধ্বংসের আগে পৃথিবীবাসী ভাবেও নাই ফেরাউনকে কেমনে ধ্বংস করবে। পৃথিবীবাসী জানতো না নমরুদকে মানুষ আল্লাহ কেমনে ধ্বংস করবে। পৃথিবীবাসী জানতো না কারুনকে আল্লাহ কেমনে ধ্বংস করবে। পৃথিবীবাসী জানতো না নূহ আলাইহিস সালামের কওমকে আল্লাহ কেমনে ধ্বংস করবে। পৃথিবীবাসী জানতো না। কোন জালেম, নেপালের অর্থমন্ত্রী, যে বেটা অর্থমন্ত্রী মানে যে বেটা পুরা দেশের অর্থের মেন গোডাউন যার হাতে, এ বেটারে ফিরতে ফিরতে শেষ পর্যন্ত শুধু জাইঙ্গা ছাড়া আর কিছু যায় ছিল না। এই অবস্থায় ফিরতে ফিরতে নিচে গাঁতাত ফালাইছে। ওইখানে আবার ইটা মারতে মারতে, ইট মারতে মারতে এরপরে ওই মারা গেছে। মন্ত্রী এবং মন্ত্রীর পরিবারের সদস্যরা হেলিকপ্টারের রশির মধ্যে ঝুলতেছে বাঁচার জন্য। সারা পৃথিবী দেখে নাই। এটা কত 300 বছর আগের ঘটনা না 30 দিন আগের ঘটনা? এক সপ্তাহ হয়েছে। কি দোস্ত, কার নিরাপত্তার উপরে ভরসা করে সেজদা দাও না? তোমার কোন আব্বা তোমারে বাঁচাবে? আল্লাহকে সেজদা দাও না নাফরমান। এই বেনামাজি এখানে যারা আছো, বেহায়া, ওই কপাল তো মানুষের কপাল না যে কপাল আল্লাহকে সেজদা দেয় না। ও মানুষ না, ও মানুষের কোনো বংশ না, ও জন্তু জানোয়ার ছাড়ার কিছু না, ও হাইওয়ান, ও হাইওয়ান। ও মনে করছে জীবন মানে কুকুর বিড়ালের জীবন, খাও আর ঘুমাও আর ফুর্তি করো আর লজ্জাস্থানের চাহিদা পূরণ করো আর যা মন চায় তা দেখো। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। শেষ আমার কথা, গুনাহ ছাড়তে হবে, গুনাহ ছাড়তে হবে। বলেন ইনশাআল্লাহ। নজর হেফাজত করেন, নজর। আজকে সবচেয়ে বড় গুনাহ, চিন্তাবিদ, পণ্ডিত, গবেষক, মুসলিম মনীষী, সারা পৃথিবীর গবেষণা এটা। সবচেয়ে বেশি গুনাহ আজকে নজর, এই চোখের গুনাহ। এই মোবাইল পাগল বানায় ফেলছে, এই নারীদের বেসামাল অবস্থা পাগল বানায় ফেলছে। আমাদের মা বোনরা মনে হয় যেন পাগল হয়ে গেছে, ওরা অস্থির হয়ে গেছে নিজের শরীর বাহারি রঙের রূপ যৌবন প্রদর্শন করার জন্য। একটা সময় ছিল রাস্তায়, বাজারে, সর্বত্র নারী একদিকে দাঁড়াইতো, ছাতি হাতে দাঁড়াইতো, আলগা রাস্তায় বাঁকা হইয়া অন্যদিকে ফিরত মহিলা পুরুষ পার হওয়ার জন্য। আর এখন পুরুষকে বলা হয় বাজারে হাঁটবেন কেমনে, মহিলার লেগে তো হাঁটতে পারতেন না। মানে পুরুষকে বলা হয় যে আপনার ইজ্জত বাঁচাইতে হইলে আমনে দাঁড়াই থাকতে হইবে, আমনে দাঁড়াই থাকতে হইবে। বেড়ি কিন্না সারলে যদি জাগা পান দয়া করিয়া হেবুড়ি যদি সুযোগ দেয়, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। গুনাহ ছাড়েন, স্ত্রীর দিকে নজর দেন,
ছেলের দিকে নজর দেন, মেয়ের দিকে নজর দেন। ছেলেটা সারাক্ষণ মোবাইল কেন ব্যবহার করবে? শেখুল ইসলাম হজরত মাওলানা তকি উসমানী দামাত বারাকাতুহুমুল আলিয়া, সারা পৃথিবী বিখ্যাত বুজুর্গ আলেম, উনি ফতুয়া দিছেন, যেই কিশোর, যেই যুবক বড় মোবাইল ব্যবহার করার ক্ষেত্রে হালাল হারামের বিধান কি শরীয়তের এটা জানে না, এটা মানে না, তার জন্য এই বড় মোবাইল ব্যবহার করার অনুমতি নাই, জায়েজ নেই। এটার প্রয়োজন আছে, এটার দ্বারা, বড় মোবাইল দ্বারা অনেক কাজ আছে। বর্তমান পৃথিবীর অনেক কিছু করতে হয়, ঠিক আছে, কিন্তু প্রয়োজনের মধ্যে সীমাবদ্ধ থাকে। বুঝেন নাই আমার কথাটা? বড় মোবাইল আমার কাছেও আছে, আমার গাড়িতেও আছে। আমি আসার সময়ও আজকে মনে করেন আমাদের ইংল্যান্ড থেকে একজন ঘনিষ্ঠ মানুষ হজে উমরায় গেছে, উনি আমার সাথে জরুরি কথা বলছে, তো আমি ওনার সাথে কথা বলছি। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হজরত এখন উমরায় আছে, মক্কায় আছে, আমি ওনার সাথে কথা বলছি আজকে দুপুরে। সিলেটের মনসুর ভাই, উনি উমরায় আছে, আমাদের ঘনিষ্ঠ, ওনার সাথে কথা বলছি। তো অনেক কিছু হোয়াটসঅ্যাপে পাঠায়, যেগুলো দেখতে হয় মাদ্রাসার থেকে, যে হুজুর এই কাগজটা, এই পোস্টারটা, এই হিসাবটা, কারণ আমি সারাক্ষণ বাইরে বাইরে থাকি। তাহলে প্রয়োজন তো ঠিক আছে, তো প্রয়োজনের মধ্যে রাখা দিলাম কাজ সারলে। কিন্তু এই ছোট মোবাইল দিয়া মাহফিরওয়ালার লগে কথা বলা, আমার ফ্যামিলির সাথে কথা বলা, স্বাভাবিক কথাবার্তা বলা, এটা দিয়ে সম্ভব না, তো এটা দিয়ে সারলাম। এটারে 24 ঘন্টা বড় মোবাইল এটা সাথে রাখতে হবে, এটা তো আমার শান্তি দিবে না রে ভাই। এই পাঞ্জাবিওয়ালা যে কয়জন আছেন, হুজুর, ইমাম সাহেব, মাদ্রাসার ওস্তাদ, দোস্ত আমার, হাত জোর করে বললাম, আর যদি কোনোদিন আলাদা সুযোগ না পাই, এই জন্য বললাম, বড় মোবাইল পাঞ্জাবিওয়ালা পাঞ্জাবি ছাড়া, টুপিওয়ালা টুপি ছাড়া সবাইরই ফকির বানায় দিবে, অপমানিত করে ছাড়বে, যদি এর নিয়ন্ত্রণ করতে না পারে, যদি এর হালাল হারাম বাঁচতে না পারে, হেফাজত করতে না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে।